নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি এক্সেলের ক্লাসে এবং আজকের ক্লাসে তোমাদের যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে এক্স লুকআপ। এই এক্স লুকআপ পুরোটাই ইন্ডেক্স ম্যাচ ফর্মুলার মতনই কাজ করে, মানে ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা দিলে যে আউটপুট পেতাম সেই আউটপুটটা কিন্তু পেয়ে যাবো। তার মানে ইন্ডেক্স ম্যাচের ফর্মুলার দিন শেষ হয়ে এসছে, তাই না? তার জন্য তোমাকে অবশ্যই সফটওয়্যারটাকে আপডেট করাতে হবে। আমি আজকে কিন্তু তোমাদেরকে দুটোই দেখাবো, মানে ইন্ডেক্স ম্যাচও দেখাবো, সঙ্গে কিন্তু এক্স লুকআপও দেখাবো। দিলে কি হয়, দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারবে। দেখো এর আগে আউটপুটটা কিভাবে দেখায়, যেমন এখানে দেখতে পাচ্ছ ইমন পট্ট, এখানে মার্জ মাস্টার সিলেক্ট আছে, দুটো কালারে সিলেক্ট আছে। তো এই দুটো সিলেক্ট করলে আমাকে এই ইমন পট্ট মার্চ মাসে কত টাকা সেল করেছে, 621 টাকা। দেখো এখানে সেলস দেখাচ্ছে 621 টাকা। আমি যখনই মার্চ মাসটাকে চেঞ্জ করে জানুয়ারি মাস করব, তাহলে কি হয়, ইমন পট্ট জানুয়ারি মাসে কত টাকা সেল করেছে, 515 টাকা, এটাই শো করছে। ঠিক যদি আমি নামেরতে আমি চেঞ্জ করে দিলাম দেবাঞ্জন গিরি, তাহলে দেবাঞ্জন জানুয়ারি মাসে 952 টাকা সেল করেছে। এই আউটপুটটা কিন্তু ইন্ডেক্স ম্যাচ দেখাতো, এটা এখন এক্স লুকআপ দেখাচ্ছে। এটা আমি অলরেডি এক্স লুকআপ দিয়ে করেছি, আমি ইন্ডেক্স ম্যাচ দিয়ে করালে সেম দেখায় কিনা আগে দেখে নিই। তার জন্য ইন্ডেক্স ম্যাচ যখন আমরা ফর্মুলা ব্যবহার করি, জাস্ট ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে প্রথমে লিখবো ইন্ডেক্স, ওকে। তারপরে ব্র্যাকেট শুরু করব। প্রথমে আমরা যেটা করি, পুরো টেবিলটাকে সিলেক্ট করি, কারণ ইন্ডেক্সের কাজ হচ্ছে পুরো টেবিলটাকে ক্যাপচার করে নেওয়া। তারপরে কি করবে, ম্যাচ করবে, তার জন্য কমা দিয়ে জাস্ট আবার ম্যাচ ফর্মুলা ব্যবহার করতে হয়। ওকে, ম্যাচ ফর্মুলা ব্যবহার করে ব্র্যাকেট শুরু করে আমি প্রথমে কি করব, যে কোন জায়গা থেকে খুঁজবে, যেই নামটা খুঁজবে সেই নামটাকে সিলেক্ট করে নিলাম, মানে এই জায়গাটায় যে নাম থাকবে সেই নাম থেকেই খুঁজবে, এটাকে বলা হয় লুকআপ ভ্যালু। ওকে, সেটাকে সিলেক্ট করে নিলাম এবং কমা দিয়ে এই নামটা কোন জায়গাটায় আছে, এই কলামটায় আছে, মানে ফার্স্ট কলামটায় আছে। ওকে, নামের লিস্ট যেখানে আছে সেই নামের পুরো লিস্টটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার আমি কমা দিয়ে এখান থেকে এক্সাস্ট ম্যাচের জন্য আমি 0কে কল করলাম এবং এটা ফার্স্ট ম্যাচটাকে কমপ্লিট করে দিলাম। ঠিক সেমভাবে আবার কমা দিয়ে আবার একটা সেকেন্ড ম্যাচ চাইছি, কারণ এখানে শুধু নাম নয় মাসটাকেও মিলাতে হবে, তার জন্য আরেকটা ম্যাচ দেবো, MATCH ম্যাচ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব এবং লুকআপ ভ্যালু সেম, এখানে মাসটা এখানে যে মাসটা থাকবে সেই অনুযায়ী খুঁজবে, তার জন্য সেই মাসটাকে সিলেক্ট করলাম এবং কমা দিয়ে এই মাসটা কোন জায়গায় আছে, এই রোয়ের আন্ডারে আছে, একদম উপরের রোয়ের আন্ডারে আছে। ওকে, সেটাকে সিলেক্ট করলাম এবং কমা দিয়ে অ্যাডজাস্ট ম্যাচ করে দিলাম এবং ব্র্যাকেট শেষ করলাম এবং ইন্ডেক্সের পরে একটা ব্র্যাকেট শুরু করেছিলাম বলে সেটাকেও শেষ করে দিলাম। ওকে, আমার কমপ্লিট হয়ে গেল ফর্মুলাটা। জাস্ট এন্টার মেরে দেবো, দেখো ওয়াও, একই কিন্তু অ্যান্সার বেরিয়েছে, তাই না? জাস্ট এখানে দেখবে দেবাঞ্জনের পরিবর্তে ধরো মিতা সাউ লিখলাম, মিতা সাউ, এখানে জানুয়ারির পরিবর্তে এপ্রিল দিয়ে দিলাম, তাহলে মিতা সাউ এপ্রিল মাসে কত, 986 টাকা সেল করেছে, এখানেও শো করছে, এখানেও শো করছে, মানে আউটপুট সেম। এবার এক্স লুকআপে সেম আউটপুট দেখায় কিনা দেখি, তার জন্য এক্স লুকআপটা আমি তার নিচেই করছি। ওকে, বা এইখানে সেলসের ঘরে এইখানে আমি যেখানে করেছিলাম এটাকে ডিলিট করে এইখানে আবার এক্স লুকআপ চালাবো। দেখো প্রথমে আমি দেবো ইকুয়াল দেওয়ার পরে এক্স লুক আপ ফর্মুলাকে কল করলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পরে প্রথমে কি চাইছে, এখানে লুকআপ ভ্যালু, মানে প্রথমেই আমার লুকআপ ভ্যালু চাইছে। প্রথমে লুকআপ ভ্যালু কোনটা হবে, এই যে নামটা, প্রথমে নাম অনুযায়ী খুঁজবে, তাহলে নামটাকে সিলেক্ট করলাম, মানে এখানে যেই নামই আসুক সেই অনুযায়ী খুঁজবে। কমা দিয়ে তারপরে চাইছে লুকআপ ভ্যালু, মানে এইটা কোন জায়গাটায় আছে, কোন কলামে আছে, এই নামের কলামের লিস্টটাকে সিলেক্ট করলাম এবং কমা দিয়ে এবারে আবার রিটার্ন এরে, মানে এখানে আমাকে এক্সাস্ট ম্যাচ দিতে হবে না, এখানে রিটার্ন এরে দিতে হবে, মানে পুনরায় আবার একবার এক্স লুকআপ চালাতে হবে, এক্স লুক আপ, আবার পুনরায় এক্স লুকআপ চালালাম। কেন, আর একটা রো ওয়াইজ আমি খুঁজতে চাইছি, তার জন্য ফার্স্ট ব্র্যাকেট শুরু করে এরপরে কি না, এরপরে আমি চাইছি আবার লুকআপ ভ্যালু চাইছে, লুকআপ ভ্যালু কোনটা, এপ্রিলটাকে সিলেক্ট করে কমা দিয়ে এপ্রিলটা কোন জায়গায় আছে, এই ওপরে যে রোটা সেই রো অনুযায়ী আছে। ওকে, তাহলে ওপরের রোতে আমার এপ্রিল মাসটা ছিল, মানে পুরো মাসগুলো আছে, তাহলে পুরো ওপরের রোটাকে সিলেক্ট করে কমা দিয়ে এইখানে একটা এক্সট্রা যোগ করতে হবে, এখানে পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে, পুরো টেবিলটাকে সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করতে হবে, পুনরায় আরেকবার ব্র্যাকেট শেষ করে দেবো এবং এখানে এসে এন্টার প্রেস করব। দেখো ওয়াও, তাই না, চলে এসেছে এটাতে। তাহলে এক্স লুকআপেও যাই রেজাল্ট দেখাচ্ছে, দেখো ইন্ডেক্স ম্যাচেও সেম রেজাল্ট দেখাচ্ছে। তাহলে তোমরা বুঝেই গেছো যে আমরা কিন্তু ইন্ডেক্স ম্যাচের পরিবর্তে ভি লুকআপ ব্যবহার করলেও আমার কাজ করবে। তাহলে আমরা আর ইন্ডেক্স ম্যাচ এত বড় ফর্মুলা কেন ব্যবহার করবো, জাস্ট এক্স লুকআপ ব্যবহার করে নেবো, আমার কাজ হয়ে যাবে। দেখো এবারে দেখো আমি জাস্ট যখনই চেঞ্জ করছি দুটোতেই কিন্তু সেম রেজাল্টই শো করাচ্ছে। তো আশা করছি তোমরা বুঝে গেছো যে এক্স লুকআপের কাজ। আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ, বাই।